তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। হেসেম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6:30। চলো তবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি। আর যদি এখনও কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা উঠে গাছপালা না দেখে আমি যেন দিনটা শুরু করতেই পারি না, তাই একটু দেখে নিলাম গাছপালার অবস্থা কেমন আছে। আর ওই যে সন্ধ্যা মালতী গাছটা দেখেছো, ওই ফুলটা কিন্তু কালকে রাত্রিবেলা ফুটেছিল, মানে সন্ধ্যেবেলা, আজকে আবার সকালবেলাও ফুটেছে, বেশ ভালো লাগছে। তারপরে চলে আসলাম এই যে বেসিনের ধারে। তো বেসিনটা এমনি সাদা, তার উপরে নোংরা বেশ পড়ে। আগের দিন রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্যই একটু নোংরা ছিল। আর ঝড় বৃষ্টি না হলেও এই বেসিনে নোংরা পড়তেই থাকে, কেননা এখানে লাইট জ্বলে, মানে বেসিনের ঠিক উপরটাই, আর টিকটিকে পটি করে দেয়, ওই জন্য আমাকে প্রত্যেক দিনই এই জায়গাটা পরিষ্কার করতে হয়। তো যাই হোক, চলো। মেয়েদের একটাই বদ অভ্যেস, কি বলো তো, মেয়েরা মানে ভালোভাবে দাঁতটা মাজার সময় পায় না। যখনই দাঁত মাজতে যায় তখনই মনে হয় যেন হাজার একটা কাজ করতে পারলে বাঁচা যায়। দেখো, মুখের মধ্যে ব্রাশটা ঢুকিয়ে নিয়ে আর এই যে কাজে লেগে পড়েছি। আর চলো এখন বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই জায়গাটাই বেশ একটু দাগ দাগ রয়ে গেছে, যেহেতু সাদা বেসিন তো একটুখানি কিছু হলেই দাগ রয়ে যায়। আর তার উপরে গ্রিলের যখন একটু কাজ হয়েছিল তখনই মানে কেমন একটা কালো কালো চিটচিট পড়েছিল, তো ওগুলো তো আর তোলা যাচ্ছে না। যাই হোক, চলো বেসিনটা পরিষ্কার করে মুখ টুক ধুয়ে চলে এসেছি। আর অয়নও উঠে গেছে, ওর আজকে যেহেতু 7:30 থেকে পড়া আছে। অন্যদিন বিকেলবেলা পড়া থাকে 3:30 থেকে বা 4 থেকে পড়া থাকে, তো আজকে ওদের একটা পরীক্ষা আছে, ওই জন্যই আজকে সকালবেলা পড়াবে। তাই জন্য ওকে সকালবেলা একটু ছাতু দিয়ে দিলাম। ছাতুতে ও মানে পেঁয়াজ লঙ্কা এইসব কিছু খায় না, একটু চিনি আর একটু লবণ দিয়ে ওই ছাতু বানিয়ে দিই। তো এটা খেয়েই ও পড়তে চলে যাবে। আর ছোটু কিন্তু এখনও ওঠেনি, তাই চেষ্টা করছি যে ছোটু ওঠার আগে আমি যেন কাজগুলো সব কমপ্লিট করে নিতে পারি। এটা আমি প্রত্যেকদিন সকালবেলায় চেষ্টা করে থাকি। তো চলো এখন ছাতুটা ওকে দিয়ে দিই, ও খেয়ে দিয়ে আজ পড়তে বেরিয়ে যাবে। ও তো ছাতু খেয়ে পড়তে চলে গেল, আমিও সকালবেলা একটু নুন দিয়ে ছাতু খেয়ে নিচ্ছি। কেননা সকালে যদি একটু কিছু না খাই না, তাহলে যেন এনার্জি পাই না। তো চা খেতাম, তো চাটা স্বাস্থ্যের পক্ষে একটু ক্ষতিকর, তো সেই জন্যই আজকে সকালবেলা একটুখানি ছাতু খেয়ে নিচ্ছি। কেননা সবসময় চা খাওয়া ভালো না, তো এটা জানি, কিন্তু একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছিলো। তাই চেষ্টা করছি যে এই অভ্যাসটাকে কি করে পাল্টানো যায়। আর যেহেতু একটু শরীরটাও বেড়ে যাচ্ছে, ওই জন্যই চেষ্টা করছি যাতে চিনিটা একটুখানি মানে বাদ দেওয়া যায় রুটিন থেকে। তো ওই জন্যই একটুখানি ছাতু খেয়ে নিলাম। তারপরে জায়গা মতো সব কৌটো কাটা রেখে দিয়ে এই যে বাসনগুলো কালকে রাত্রিবেলা মেজে রেখেছিলাম, সেইগুলোকেই এখন জায়গা মতো রেখে দিচ্ছি। এগুলো যদি গোছানো থাকে তাহলে রান্না করে বেশি একটা কাজ থাকে না, যেটা যেখানের জিনিস সেটা সেখানে থাকলে আর বেশি একটা ঘাঁটেও না, আর গোছাতেও সময় লাগে না, তাই না? তো চলো এখন ছোট ছোট জিনিসগুলো যেখানে থাকে সেগুলো সেখানেই রেখে দিচ্ছি। আর এই যে সামনে কাপগুলো দেখছো না, এই ছোট ছোট মতো, তো এই কাপগুলোকে না আগের দিন কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আর আমি যেহেতু অনেক দিন তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি, তো এখন থেকে ছোট ছোট হলেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো কাপগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর চলো, কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু বেলা হয়ে গেছিলো মেলে দিতে, তো ওই জন্য শুকনো হয়নি, তো সেইগুলোকেই এখন একটু রোদ্দুরে দিয়ে নিলাম। আর মা আর বড়দি দুজনে একটু রাস্তার দিকে গেছিলো, আজকে যেহেতু বাড়িতে পুজো আছে, আজকে পূর্ণিমা লেগেছে আর সত্যনারায়ণের পুজো দেওয়া হবে বাড়িতে, ওই জন্যই একটুখানি মানে জোগাড়জাটি চলছে। ঠিক আছে, তো চলো এখন সকালবেলা এই কাজগুলো তো না করলেই নয়। আর আজকের ব্লগটা মেনলি আমি সকালবেলা উঠে কি করি না করি সেইগুলো নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখন বাইরের কাজ তো আমার হয়ে গেল, আর এখন ঘর বাড়িটা ঝাড় দিলে আর ঘর বাড়িটা মুছলে আমার কাজ হয়ে যাবে।
আবার একটা বাচ্চাকে পড়াই, সেও পড়তে আসবে। তো চলো এখন ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নিই। আর আমাদের ঘর থেকে প্রত্যেক দিনই এইরকম কিন্তু নোংরা বেরোতে থাকে। যেহেতু আমাদের এখানটা একটু বালি জায়গা, ওই জন্যই হাওয়ার সঙ্গে সবসময় বালি উঠতে থাকে। আর যখনই ঘর ঝাড় দিই, সকাল হোক বা বিকেল, তো এতটা করেই কিন্তু নোংরা বেরোতে থাকে। তো চলো আমার ঘর বাড়ি কিন্তু সব কিছুই গোছানো হয়ে গেছে। আর আমাদের ঘরের ভিতরটা ঝাঁট দিয়ে নিয়েছি, কিন্তু বেশি কিছু আওয়াজ করতে পারি। বেশি আওয়াজে আবার যদি ছেলে উঠে যায় তাহলে আমার এই দিকের কাজগুলো হবে না। ওই জন্যই যেমন পেরেছি সেইভাবে একটু গুছিয়ে নিয়েছি, তারপরে ও উঠলে বাকি কাজটা সেরে নেব। তো চলো এখন ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিই ভালো করে। ঘর বারান্দাটা এখন আর মুছতে পারলাম না, বিকালের দিকে একটু মুছবো, কেননা এখন মুছলে আবার নোংরা করে দেবে। ওই জন্যই মুছলাম না। আর এখন ছোটু উঠে গেছে আর অয়নও পড়ে বাড়ি চলে এসছে। আর এখন কটা বাজে বলো তো? 9:30 মতো বাজে। তো চলো এখন এরাও একটু খেলা করছে, আর আমি এই বাচ্চাটাকে পড়াচ্ছিলাম। তো ওর পড়া হয়ে গেছে, ওকে বললাম যে বই খাতাগুলো গুছিয়ে নে, তারপরে খেলা করবি। আর এর বাড়ি তো এই সামনেই, আমাদের পাশেই। তো চলো এখন ওরা খেলা করে নিক, আর আমি একটুখানি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, আমাদের এখানে প্রত্যেক সময় কিন্তু আম গাছে স্প্রে করা হয়। তোমাদের সাথে তো কোনোদিনই শেয়ার করিনি, তো এখন শেয়ার করছি। তো যেহেতু আম গাছে বোল আসার থেকে আর এই যে আম যতক্ষণ না পারবে ততক্ষণ এরকম কিন্তু স্প্রে করা চলে। আমি বিয়ের পরে এসে এত আম গাছ আর এত যত্ন নেওয়া এইখানে এসেই দেখছি। এর আগে আমি এত আম গাছ একসাথে কখনো দেখিনি, আর এরকম যত্ন নেওয়াও দেখিনি। তো চলো এখন অয়নকে রেডি করে দিয়েছি, ওই স্কুলে বেরিয়ে গেল। আর ছোটুকে এই যে একটু ভাত খাইয়ে দেবো, কেননা সকালবেলা উঠেছে আর ওর কিছু খাওয়া হয়নি। তো অয়নকে রেডি করাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আর ওর আজকে শারীর শিক্ষা পরীক্ষা আছে, তারপরে আবার 21 তারিখ থেকে পরীক্ষা আছে। আর এখনও আমি রান্না করিনি। এখন সকালে যে বাসি ভাতটা ছিল, সেই ভাতটা বেশ ভালো ছিল, ফ্রিজে ছিল। তো সেটা গরম করে, একটু তরকারি ছিল সয়াবিনের, সেটাও গরম করে দিয়েছি, দিয়ে এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর দেখো, ওই যে বাচ্চাটা পড়তে এসেছিলো, ও তো প্রায় সময় আমাদের বাড়িতেই থাকে, তাই দুজনকে একসাথে খাইয়ে দিলাম। সকাল 6:30 থেকে বেলা 10টা পর্যন্ত এইভাবেই চললো আমার মর্নিং রুটিন। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি এতটুকুও কিছু ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে। আর তোমরা ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। চলো আজকের মতো এখানেই টাটা। আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগ।